যে কোনো দেশকে যে কোনো জাতিকে তার কালচারাল ন্যারেটিভ একটা সত্যিকার সঠিক কালচারাল ন্যারেটিভ গোটা বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এফডিসির কিন্তু ভূমিকা অনস্বীকার্য এবং অনেক বড় একটা রাখে, তারা প্রভাব রাখে। তো এই জন্য আমাদের দেশে যদি সত্যিকারের কালচারাল ন্যারেটিভ দাঁড় করাতে হয় বা বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে হয়, সেক্ষেত্রে চলচ্চিত্র অনেক বড় মাধ্যম। আর আমি যদি আমার এই আয়ুকালে বা এইটুকু সময়ের মধ্যে আমি যদি এইটুকু করে ফেলতে পারি যে এইখান থেকে সব রকম সুবিধা যে কেউ সিনেমা বানানোর ক্ষেত্রে পাবে, তো যে কালচারাল ন্যারেটিভ দাঁড় করানো বা তার সেই সংশোধন বা তার প্রকৃত তুলে ধরা, সেই ক্ষেত্রে মনে হবে যে আমিও কোথাও কিছু করেছিলাম। আমি আমার এই দুটো ইচ্ছা মিলিয়েই এটা করতে চাই। আমার সাধ্যের বাইরে গিয়েও যতটুকু আমি এটা করতে চাই, করবো, এবং এই ক্ষেত্রেই আপনাদের সহযোগিতাটা চাই আমি। সবচেয়ে বড় ক্রাইসিস তো ফান্ড, যেটা ফাইন্যান্সিয়াল ভায়াবিলিটি। তো আপনি এখানে আপনি ফাইন্যান্সিং কোথায় পাবেন? আসলে ওভারনাইট কিভাবে হবে? এই যে এতক্ষণ যে আপনাদের সাথে কথা হলো, সেখানে কাজ আছে, কাজ হচ্ছেও। আপনি সিনেমা হলে দেখেন আজকেও কোনো টিকিট ফাঁকা পান কিনা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পাওয়া যাচ্ছে না, কিন্তু যাচ্ছে না, কাজ হচ্ছে না, ফিল্ম হচ্ছে, শুরু হয়েছে, অসংখ্য ফিল্ম হওয়ার কথা। এইটাই কথা যে আমাদের এখানে আরও কম বাজেটেও অনেক ভালো ভালো কাজ হওয়ার কথা। যদি আমরা আমাদের প্রপার সেবাটা তাদের দিতে পারতাম, নির্মাতাদের, আমরা তো দিতে পারছি না, কারণ আমাদের রিসোর্সগুলো নাই। আমাদের যে রিসোর্সগুলো আছে বা আমি যে প্ল্যানটা করলাম, এটা কিন্তু অনেক শত শত কোটি টাকার প্রজেক্ট না। আমাদের প্রজেক্ট হচ্ছে কিন্তু শত শত কোটি টাকার প্রজেক্ট হচ্ছে, যে মেগা প্রজেক্ট হচ্ছে, এগুলো শত শত কোটি টাকার, কিন্তু আমাদের এটা খুব ছোট্ট বাজেটের, এটা রেভিনিউ বাজেট যেটা বলে আমাদের 50 কোটিরও নিচে। এই টাকার ভিতরে এটা হয়ে যাবে, কারণ এটা কোনো কেউ কাজ করতে এসছে শুধু তার প্ল্যান এটা না, এটা একজন ফিল্ম মেকারের প্ল্যান। আমি বাস্তবটা চিন্তা করে যে অল্প সময়ে অল্প বাজেটে ওনাদের ট্যাক্স সব ধরে মিনিমাম ট্যাক্স যেই বাজেট করা হয়েছে তার সাথে ওনাদের সরকারি ট্যাক্স ইনক্লুড করে তারপরেই ওটা রেডি করেছি। যদি আমরা অল্প এটা পেয়ে যাই, তাহলে অনেক বড় ফান্ড লাগে না, ছোট ফান্ডে হয়ে যায়। যদিও সরকারের উপরে এখন অনেক চাপ, তবে আমি আশা করি এটা আমরা পাবো এবং এর মধ্যেই করে ফেলবো। বর্তমান সময় চেষ্টা করে যাচ্ছে প্রত্যেকটা খাতকে বাঁচিয়ে রাখার। ওনারা আসলে এই যে আমাকে টাকাটা দিয়েছেন, এই টাকাটা তো আমাকে ব্যক্তিগত দেন নাই, ওনার প্রতিষ্ঠানকেই দিয়েছেন। তারাও মানুষ, তাদেরও ভালোবাসা আছে এই জায়গাটার উপরে, কিন্তু তাদের কাছে গিয়ে জিনিসগুলো ওইভাবে উপস্থাপন তো করতে হবে। আমরা করি নাই, হয় নাই, এখন করছি, তারা আমাদের হেল্প করছেন। আমি আশা করি তারা অবশ্যই হেল্প করবেন, বিশ্বাস রাখি। আন্তর্জাতিক অঙ্গনের কোনো সহযোগিতা কি নেওয়া যায় আমাদের এই ফিল্মকে বাঁচানোর জন্য? ধরেন চায়না কিংবা আমেরিকা কিংবা ইন্ডিয়া বা অন্য পাকিস্তান, যে কোনো কান্ট্রি বা সম্মিলিতভাবে এই ব্যাপারে কি আপনার পরিকল্পনা আছে? নেওয়া যায়, ইনফ্যাক্ট আমরা নেব। কারণ এই যে আমি যে আপাতত যে কাজের যে ব্যস্ততার ভিতর দিয়ে যাচ্ছি, আর আমাদের যে কমিটির কথা বললাম, সমস্ত কিছু একসাথে করে, তাছাড়াও আমি যখন টেবিলের ওপারেও ছিলাম, তখনও আমি নিজের জায়গা থেকে আমরা কয়েকজন সিনেমা যারা ভালোবাসি বা চলচ্চিত্রের উন্নয়ন চাই, তারা কয়েকজন এই সরকার আসার পর থেকে আমরা প্ল্যান করছিলাম এরকম কিছু করা যায় কিনা। আমরা ব্যক্তিগতভাবে যোগাযোগও করছিলাম, ব্যক্তিগত বলতে কি ওই সিনেমা সংশ্লিষ্ট ছোটো ছোটো ইয়েগুলো মিলে। তো এখন তো আমি এখানটায় আছি, তো আমার জন্য যোগাযোগ করাটা আরও সহজ। আপাতত এই সংস্কারগুলো নিয়ে আমি ব্যস্ত আছি, আর আমাদের যে কমিটি হয়ে যাবে সব কিছু মিলে এই ছুটির পরে আমি চেষ্টা করব তাদের সাথে বসে এই বিষয়গুলো সর্ট আউট করার আর কি। আমার চুক্তিটা হয়েছে 3 বছরের। আমার মনে হয় যদি সব কিছু ঠিকঠাক থাকে, এখানকার যে প্ল্যানটা আপনাদের সাথে শেয়ার করলাম মডার্নাইজেশনের, রিফর্ম রিসোর্সগুলো ঠিকঠাক করার, এটা তো খুব অল্প সময়ে সম্ভব। আর আমি চেষ্টা করব এর মধ্যে আমাদের যে মেগা প্রজেক্টটা চলছে এটাও ঠিকঠাক করে ফেলার। এগুলো হয়ে গেলে আর কবিরপুরও শুরু করা বা শেষ করা যত দ্রুত সম্ভব হয় আমি আমার জায়গা থেকে চেষ্টা করব। যে বললাম না, আমার ব্যক্তিগত স্বার্থ থেকেই যাতে ফিল্ম মেকার হিসেবে আমি ওপাশে যখন চলে যাব আমার সময়ের পরে, তখন যেন আমি সবটুকু পাই। বাকি পরবর্তী কথা তো আল্লাহ তাআলাই জানেন। আপনার ফার্স্ট প্রায়োরিটি কোনটা? ফার্স্ট প্রায়োরিটি এখন এখানকার যে রিসোর্সগুলো ঠিকঠাক করা এবং মেগা প্রজেক্ট যেটা এবং কবিরপুর নিয়ে প্রত্যেকটা আমার প্রায়োরিটি। কিন্তু আপাতত মডার্নাইজেশন, যাতে কিনা এখন যারা কাজ করতে আসছেন তাদের আমি যতটুকু পারি, যেভাবে পারি, প্রতিষ্ঠানের যা কিছু আছে সেটুকুতেই হেল্প করে, যাতে নির্মাতাদের জন্য বেশি সিনেমা মাধ্যম থাকে আর কি।